বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো কি এমন হয়েছে যে কারো স্মৃতি তোমার মন থেকে বের হওয়ার নামই নেয় না? তুমি কি বারবার নিজেকে বুঝিয়েছ, ভোলার চেষ্টা করেছ, কিন্তু তারপরেও মন ওই দরজাতেই গিয়ে খাড়া হয়েছে? তুমি কি ভাবো যে শেষমেশ কেন একই ব্যক্তির জন্য দোয়া করতে করতে বছর চলে যায়, কিন্তু মনের অবস্থা বদলায় না? আজকের কথাগুলোতে আমরা এই রহস্যের ওপরেই কথা বলবো, যে সত্যিই কি কোনো ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে তোমার নসিবে লেখা হয়েছে? তো এটার কোন নিশানি মানুষের জীবনে প্রকাশ পায়? আর কেন কিছু দোয়াগুলো জলদি পূরণ হয় না, বরং অপেক্ষার রাস্তা দিয়ে অতিক্রম করে? মানুষের জীবনে কিছু চাওয়াগুলো এমন হয় যা সময়ের সাথে সাথে শেষ হয় না। দুনিয়ার অনেক জিনিসগুলো বদলে যায়, মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু কখনো কখনো একটা দোয়া এমন হয় যা বছর ধরেও মনের গভীরতায় জীবন্ত থাকে। মানুষ প্রতিটা নামাজের পরে, প্রতিটা সিজদায়, প্রতিটা একাকিত্বে এই এক দোয়াকে রবের সামনে বলে। এখানে একটা কথা বোঝার প্রয়োজন, প্রতিটা পছন্দ ভালোবাসা হয় না, আর প্রতিটা ভালোবাসা নসিব হয় না। কিন্তু যখন কোনো সম্পর্ক তোমাকে আল্লাহর নিকটবর্তী করতে লাগে, তোমার ভিতরে দোয়ার কসরত তৈরি করে দেয়, তোমার অন্তরে গুনাহের প্রতি ঘৃণা আর আল্লাহর প্রতি ঝুঁকে যাওয়ার ইচ্ছা তৈরি করে দেয়, তো এটা একটা অনেক বড় নিশানি হয়। এই ব্যাপারে আল্লাহর একটা বড় হিকমত তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন, প্রতিটা কাজের একটা নির্ধারিত সময় আছে। এজন্যই কিছু কিছু মানুষেরা জলদি পেয়ে যায়, আর কাউকে অপেক্ষা করতে হয়। কিছু অপেক্ষা সবসময় বঞ্চনা হয় না, কখনো অপেক্ষা আল্লাহর বিশেষ শিক্ষাও হয়। মনে রাখো, তোমার ভাগ্যের লেখা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। যদি বিশ্বাস আল্লাহর উপরে থাকে, তো তুমি সেটাও পাবে যা তোমার হতে পারে না। যদি বিশ্বাস আল্লাহর উপরে থাকে, তো তুমি সেটাও পাবে যা তোমার হতে পারে না, ইনশাআল্লাহ। দেরিতে এতটা কল্যাণ লুকিয়ে থাকে যে সেই কাজ যা দেরিতে লেখা আছে সেটা জলদি হয়ে যায়, তো আপনি আশ্রয় চান যে সেটা দেরিতেই হোক। প্রতিটা জিনিসের একটা নির্ধারিত সময় থাকে যা আপনি সময়ের সাথে সাথে জানতে পারেন। তারপর কেন ভাবো আর চিন্তিত হও যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না? ব্যাস, তোমার আল্লাহর ওপরে বিশ্বাস রাখো আর ভালো ধারণা রাখো। মজেজা নীরবভাবে হয়, দোয়াগুলো রং আনে, আর আল্লাহ সবরের খুব সুন্দর প্রতিদান দেন। দর্শক, প্রথম নিশানি হলো এটা যে আল্লাহ তোমার মনে দোয়ার তৌফিক কায়েম রাখেন। ভাবো, দুনিয়াতে কত মানুষ আছে যারা হতাশ হয়ে দোয়ায় ছেড়ে দেয়, কিন্তু কিছু মানুষরা এমন হয় যারা প্রতিটা ব্যর্থতার পরেও হাত তোলে, প্রতিটা অশ্রুর পরেও তার রবকে ডাকে, প্রতিটা অপেক্ষার পরেও আশা ছাড়ে না। এটা সাধারণ কথা হয় না। অনেক সময় মানুষ ভাবে যে আমি আল্লাহর কাছে চাইছি, বরং বাস্তবতা তো হলো এটা যে আল্লাহ নিজে তার বান্দাকে চাওয়ার তৌফিক দিচ্ছেন। কেননা যেই দোয়াকে কবুলিয়ত পর্যন্ত পৌঁছানোর উদ্দেশ্য হয়, সেটার জন্য বান্দার মনে বারবার সিজদা করার আগ্রহ তৈরি হয়। দ্বিতীয় নিশানি হলো এটা যে সেই ভালোবাসা তোমাকে আল্লাহর থেকে দূরে নয়, বরং আল্লাহর নিকটে নিয়ে যায়। যদি কারো ভালোবাসার কারণে তুমি নামাজের প্রতি আগ্রহী হচ্ছ, দোয়াগুলোতে আন্তরিক হচ্ছ, তাহাজ্জুদের দিকে মনোযোগ তৈরি হচ্ছে, মনে আল্লাহর ভয় বাড়ছে, তো এটা একটা বিশেষ আলামত। কেননা শয়তান এমন ভালোবাসা চায় না যা মানুষকে আল্লাহর নিকট নিয়ে যায়। এজন্যই আউলিয়ারা বলেন যে যেই ব্যক্তির ভালোবাসা তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, সেই ভালোবাসায় কল্যাণের সম্ভাবনা বেশি থাকে। তৃতীয় নিশানি হলো এটা যে মনে আশা জীবন্ত থাকে। পরিস্থিতি কতটাই অসম্ভব কেন না হোক, রাস্তা কতটাই বন্ধ দেখা দিক না কেন, কিন্তু মনের কোনো কণাতে একটা নীরব বিশ্বাস উপস্থিত থাকে যে আল্লাহ চান তো সব কিছু বদলাতে পারেন। এই বিশ্বাস মানুষ নিজে তৈরি করে না, বরং আল্লাহ দেন। কেননা যখন আল্লাহ কোনো বান্দাকে তার সিদ্ধান্তের উপরে ভরসা করা শিখিয়ে দেন, তো তারপর সেটা প্রকাশ্য উসিলার চেয়ে তার রবের কুদরতকে দেখতে লাগে। কখনো কখনো মানুষ রাতগুলোতে জেগে কাঁদে, মানুষের কাছে থেকে লুকিয়ে দোয়া করে, আর ভাবে যে হয়তো আমার আওয়াজ আসমান পর্যন্ত পৌঁছাচ্ছে না। কিন্তু বাস্তবতা হলো এটা যে আল্লাহর এখানে কোনো অশ্রু বৃথা যায় না, কোনো সিজদা বিনা কারণে হয় না, আর কোনো দোয়া হারায় না। সম্ভাবনা আছে তোমার দোয়া এখন রাস্তাতেই আছে, সম্ভাবনা আছে আল্লাহ তোমার জন্য
এর চেয়ে উত্তম কিছু তৈরি করছেন। আর সম্ভাবনা আছে তুমি যে জিনিসকে আজ দেরি ভাবছ, কাল এটাকেই তোমার জীবনের সবচেয়ে বড় রহমত বানিয়ে দিবেন। এজন্যই তাড়াহুড়া করো না, হতাশাকে মনে জায়গা দিও না, আর তোমার রবের ব্যাপারে সৌন্দর্য কায়েম রাখো। কেননা যখন আল্লাহ কোনো নিয়ামতকে তার বান্দার জন্য নিরাপদ করে নেন, তো পুরো দুনিয়া মিলেও এটাকে বান্দার থেকে কেড়ে নিতে পারবে না। কিন্তু প্রশ্ন এটাই যে যদি ভালোবাসা জলদি ভাগ্যে লেখা থাকে, তো আল্লাহ মন আর পরিস্থিতিতে কোন নিশানি প্রকাশ করে? কখনো কখনো মানুষ ভাবে যে যদি এই জিনিস আমার নসিবে থাকতো, তো তারপর এত বাধা কিসের, এত বাধা কিসের, এত পরীক্ষা কেন? এখানেই অনেক সময় মানুষ ভুল করে ফেলে। কেননা আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো দামি নিয়ামত দিতে চান, তো তার সবর আর ইমানকে মজবুত বানায়। সহজভাবে পেয়ে যাওয়া জিনিসগুলোর কদর কম হয়, কিন্তু যে নিয়ামতগুলোর জন্য অশ্রুপাত করা হয়, দোয়া করা হয় আর সবর করা হয়, সেটার কদর জীবনভর অন্তরে থাকে। এজন্যই চতুর্থ নিশানি হলো এটা যে বাধাগুলোর পরেও মনের চাওয়া কখনো শেষ হয় না। দুনিয়ার সাধারণ চাওয়াগুলো সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়। কিছু দিন, কিছু মাস অথবা কিছু বছর পরে মানুষের আগ্রহ বদলে যায়। কিন্তু কিছু দোয়াগুলো এমনও হয় যা সময়ের চলে যাওয়ার পরেও মন থেকে যায় না। এখানে মানুষের তার নফসকেও প্রশ্ন করা উচিত যে এই চাওয়া কি আমাকে আল্লাহর নিকট করছে? যদি এই চাওয়া তোমাকে আল্লাহর দরজাতে নিয়ে যাচ্ছে, তোমার সিজদা বাড়াচ্ছে, তোমাকে গুনাহ থেকে বাঁচার চিন্তা দিচ্ছে, তো এটাতে নিশ্চয়ই কোনো কল্যাণ লুকিয়ে আছে। পঞ্চম নিশানি হলো এটা যে আল্লাহ তোমাকে বারবার তার দিকে ফিরান। তুমি হয়তো অনুভব করছো যে যখনই তুমি ভেঙে যাও, যখনই হতাশা বাড়তে লাগে, যখনই মন দুর্বল হয়, হঠাৎ তোমার মন কোরআনের দিকে ঘুরে যায়, দোয়ার দিকে ঝুঁকে যায়, অথবা এমন কোনো জিনিসের প্রতি মনোযোগী হয়ে যায় যা তোমার ইমানকে সতেজ করে দেয়। এটা আল্লাহর রহমত হয়। কেননা আল্লাহ তার বান্দাকে একা ছাড়েন না। উনি জানেন যে আমার বান্দা দুর্বল, এজন্য তিনি তার মনকে বারবার সামলান, তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়, আর তাকে তার দিকে আবার ফিরিয়ে আনেন। ষষ্ঠ নিশানি হলো এটা যে তোমার বিশ্বাস পরিস্থিতির চেয়ে বড় হয়ে যায়। আগে মানুষ পরিস্থিতি দেখে, তারপর আশা করে, কিন্তু যখন আল্লাহ কোনো বান্দার মনে আশা তৈরি করে দেয়, তো তিনি আগে আল্লাহর কুদরত দেখে, তারপর পরিস্থিতিকে। যদি আল্লাহ চান তো তোমার জীবনের অসম্ভব রাস্তাও সম্ভব হতে পারে। শুধু শর্ত এটাই যে বান্দা যেন তার রবের সাথে সম্পর্ক মজবুত করে নেয়। আর খুব গুরুত্বপূর্ণ কথা, কখনো এমনও হয় যে মানুষ যে জিনিসকে তার জন্য উত্তম ভাবে, আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস তার জন্য সংরক্ষিত করে রাখেন। এজন্য আল্লাহর কাছে শুধু তোমার চাওয়া চেয়েও না, বরং এই দোয়াও করো, হে আল্লাহ, যদি এই জিনিস আমার দিন, দুনিয়া এবং আখিরাতের জন্য উত্তম হয় তো আমাকে দান করুন। আর এর চেয়ে উত্তম কোনো জিনিস যদি আমার তাকদিরে থাকে, তো আমার অন্তরকে আপনার সিদ্ধান্তের ওপরে রাজি করিয়ে দিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।